কেন গো আর যা দেখা হবে না দয়ার নানা জান তোমার হুসেন চলে গিয়েছে ভালো লাগে না দয়ার নানা জান। এবার তখন ওর সাহাবী দুটা আলোচনা করতে লাগলো যে কোনো পাপ করেছে। আর হযরত আইয়ুব আলাইহিস সালাম কাগলিনা হয়ে আছে, মানে অর্ধেক ঘুমন্ত অর্ধেক জাগরন্ত অবস্থাতে আছে। এবার শুনছে কথাটি, চোখ মেল করে না কিন্তু কথাটি শুনছে। আর লোক দুটা এরকম বলছে যে কোনো পাপ করেছে, ভুল করেছে, অন্যায় করেছে, না হলে আল্লাহ একটা নবীকে এত বড় সাজা কেন দেবে? একে মাফ করা হবে না, আল্লাহ মনে হয় একে মাফ করবে না, খুব বড় পাপ করেছে। তা লোক দুটা গল্প করে চলে গেল। আইয়ুব আলাইহিস সালাম শুনলেন, শোনার পরে ঘুম ভেঙে গেল, উঠল, মনে বিশাল বড় দুঃখ হলো যে আমাকে এত বড় কথা বললো। তাহলে এইটা হচ্ছে নবীর সুন্নাত ভাই, নবীর তরিকা, যে আপনি হালকা খান, শরীর একদম বাঘের মতন হয়ে থাকবে। আল্লাহ রাসূল প্রত্যেক সপ্তাহে 2টা রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহ রাসূল রাখতেন, কেন রাখতেন? শরীর আমাদের মতো কি প্যাট টাইট বেড হয়েছিল আল্লাহ রাসূলের? না, একবারে সাঁটা সুটা টাইট ফিট। আল্লাহ রাসূলকে কাফির বেদিন মুশরিকরা দেখলেই ভয় পেত, মানে বাঘের মতন, সিংহ বাঘের মতন শরীর, মানে দেখলেই ভয় পাবে। এটা মজেজা আল্লাহ দান করেছিলেন। তো কথা হচ্ছে ভাই যে ওই ভেবড়া মেবড়া ঢুকুর হইয়া ভবে নাই, ঠিক লিমিটে খাবেন, সুন্নাত তরিকা মানবেন, ইনশাল্লাহ শরীর ভালো থাকবে। আর যদি যেদিন সুন্নাত ছেড়ে দেওয়া পুরা করে খাবেন, রাইতে মাছ মাংস খাইতে হবে না। যদি খান আপনার পেট খারাপ হবে, বদহজম হবে, ডায়াবেটিস হবে, সুগার হবে, হাই প্রেশার হবে, দিয়ে তখন 4 দিন পরে শেষ, বুদ্ধি খতম। তো যাক, আলহামদুলিল্লাহ, আমাদের সব কাজ যেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক হয় ভাই, নাকি? আমরা সুন্নাত মেনে যেন চলতে পারি ভাই, নাকি? ইনশাআল্লাহ বলেন তো, সব বলেন ইনশাআল্লাহ। তো সুন্নাত মেনে চলার ভাই চেষ্টা করবেন। এইবারে আসেন যে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাআল্লাহ আপনাদেরকে 2-4টা কথা বলবো, আপনারা মন দিয়ে শুনবেন কথাগুলো। যে আল্লাহ পাক যখন হযরত আইয়ুব আলাইহিস সালামকে যখন অসুখ দিয়ে দিয়েছিলেন, বেমারি দিয়ে দিয়েছিলেন, তো বেমারি যখন হয়ে গেল, 18 বছর পর্যন্ত তিনি অসুখেই পড়েছিলেন। তো পড়ে যে ছিলেন, কষ্টে ভোগ করছিলেন। একদিন হযরত আইয়ুব আলাইহিস সালাম শুয়ে আছে, আর ওর 2টা সাহাবী এসে, তো 2টা সাহাবা এসে ওর পাশে বসে আলোচনা করছে যে আইয়ুব আলাইহিস সালাম, এই লেখা বাংলাদেশের ওই মানে মুলবিটা কহছিল মুরব্বে মুরব্বে, তার মানে জালসা চলাকালীন উঠা যাবে না, কিন্তু এরা ওই মুরব্বির মতন করছে, খেপা গালা উঠে, মানে কটবিস করছে। কেন এরকম মজা নেওয়া হয়ে গেল? সবুজ চশমা চোখে দিয়ে দিলে উড়ে গেল। লক করে বসেন, কথাগুলো শোনেন, তাহলে তো মজা পাইবেন। আর যদি আগেই সব উড়াউড়ি করেন, হয়তো এতগুলা লোক, হাজার লোক আছেন, 1-2টা লোকের পেশাব পায়খানার বারাত হইতে পারে, তাহলে কি 5-7 জনের হয়ে যাবে? দেখানি, এই যে দেখেন, এরও বাই উঠে গেল। ওই মানুষ কয়ে মানে দেখানি বাই উঠে, তো ওইরকম মানে দেখানি শুরু হয়ে গেল। যাকে শয়তান কন্ট্রোল করে রাখে, শয়তানের পাছা দিকে চিমটি কাটে, উড়ে তখন খাড়িয়ে গেল। চিন্তা ভাবনা করতে করতে দেখেন, এর মধ্যে ফের কেউ খাড়া হবে, দেখেন ওর পাশে শয়তান লেগে আছে, মানে কন্ট্রোল করে আছে, বুঝতে পারলেন? আর যে উঠবে না, ওর পাশে শয়তান নেই, ওকে কন্ট্রোল করতে পারেনি, বুঝতে আছে, বুঝতে পারলেন? ফের দেখে থাকবেন আপনারা, আমি ওয়াজ করছি, আপনারা দেখে থাকেন কে খাড়ো হয়েছে। যে খাড়ো হবে মানে যখন শয়তান ধরে লেছে ওকে, বুঝতে পারলেন?